أعوذ بالله من الشيطان الرجيم প্রবল ইচ্ছে শক্তি আর দৃঢ় মনোবলের কাছে হেরে যায় সব প্রতিবন্ধকতা। আর এর উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ রুমান। চোখে আলো না থাকলেও মাদ্রাসা প্রতিষ্ঠা করে বিনা পারিশ্রমিকে ছাত্রদের মধ্যে কোরআনের আলো বিলিয়ে যাচ্ছেন। শতাধিক ছাত্রকে গড়ে তুলেছেন হাফেজ হিসেবে। চোখের আলো নিয়ে জন্ম নিয়েছিলেন মোহাম্মদ রুমান। ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র ১.৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চোখের আলো নিভে যায় রুমানের। এরপর থেকে দু চোখে আর দেখতে পান না তিনি। চোখে দেখতে না পেলেও নিজের অদম্য চেষ্টায় হয়েছেন কোরআনে হাফেজ। চোখে আলো না থাকলেও ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ পড়ে হয়েছেন হাফেজ। দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তিনি। প্রায় 1000-এর বেশি ছাত্রকে কোরআন পড়িয়েছেন। তার হাত ধরে শত শত লোক কোরআনে হাফেজ হয়েছেন। এখানে আমি ব্রেইল পদ্ধতিতে পড়া শুরু করি। তারপর এখানে মক্তব থেকে নাজারা পড়া, তারপর হেফজ 24 পারা পড়া আমি এখান থেকে আইসা আমাদের রায়পুরা থানা উত্তর বাখরনগর এক মাদ্রাসা আছে, হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, ওনার মাদ্রাসার মধ্যে আইসা বাকি যে পারা আছে এগুলো শেষ করি। শেষ করে পড়াশোনা এখানে আবার 5-7 বছর পরে, না 4-5 বছর পরে আবার এখানে আবার আমি 5 বছরের মতো শিক্ষকতা করেছি। তো যাই হোক, তার আগে আবার 2008-এ আমি বগুড়া জেলার মধ্যে আবার এখানে অন্ধদের মাদ্রাসা আছে, এখানে আবার আমার এক বন্ধু এখানে সন্ধান দিয়েছে, এখানে মানে এখানে শিক্ষক লাগবে। তারপর আমার ঠিকানা দিল, আমার নাম্বার দিল। তো এখানে গিয়ে আমি যে সময় গেছি ওই সময় এখানে ছিল না, এই ব্রেল পদ্ধতি ছিল না, মানে হুজুরা বললে তো মানে শূন্য মুখস্থ করতো। তারপর আমি এখানে বললে গেছি আমি এখানে কিন্তু বললে দিব না, আমি এই ব্রেল পদ্ধতি শিখাবো, এটা শিখাইলে ছাত্ররা নিজে নিজেই পারবে। মোহাম্মদ রুমান নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার মৃত মুঘল গাজীর ছেলে। চাকরি ছেড়ে ভাইদের সহযোগিতায় 2016 সালে বাবার রেখে যাওয়া 15% জমিতে মাহমুদাবাদ মুঘল গাজী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। উত্তর বাখরনগর শিক্ষকতা করতাম। তো সেইখানে তো যারা চোখে দেখে তাদেরকে পড়াইতাম। তারপর মানে নিজে আমার বন্ধু বান্ধবরা পরামর্শ দিল, তারপর আমারও নিজেরও খেয়াল হলো আমি তো এখানে যারা চোখে দেখে তাদেরকে পড়াই। তো আমাদের এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান করলে যারা চোখে দেখে তারা পড়লো, এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য একটা শাখা রাখলে তারা যেন পড়াশোনা করতে পারে। কারণ আমাদের নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া 3 জেলার মধ্যে কোনো প্রতিবন্ধীদের কোনো মাদ্রাসা নেই। এমনি তো মাদ্রাসার আলহামদুলিল্লাহ অভাব নাই। যারা চোখে দেখে সুস্থ মানুষ তাদের জন্য অনেক মাদ্রাসা আছে, কিন্তু অন্ধদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কোনো মাদ্রাসা নাই। হাফেজ রুমানের মাদ্রাসায় নির্ধারিত ফান্ড না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। তার ইচ্ছে, যদি মাদ্রাসার পরিসর বর্ধিত করা যায় তাহলে অন্ধ হাফেজদের মাওলানা বানানোর চেষ্টা করবেন। আমাদের এখানে এই মাদ্রাসা শুরুতে এখান তো 9 বছর চলে, তার মধ্যে 2 জন অন্ধ ছাত্র এখান থেকে পড়াশোনা করে অন্য জায়গায় গিয়ে আল্লাহর মতো তারাও শিক্ষকতা করতেছে। এটাই আমার উদ্দেশ্য ছিল যে তারা যদি কোরআন শিক্ষা করার পরে, আমার মতো যারা অন্ধ আছে তারা কোরআন শিক্ষা করার পরে তারা যেন একটা সম্মান পায়। এই যে অনেকেই মনে করেন যারা লেখাপড়া করতে পারেন তারা তো মূল্যায়ন পায় না, মানে অনেকে হাতও পাতে রাস্তাঘাটে আপনারা তো দেখেনি। তো এই শিক্ষাটা অর্জন করলে দেখা যায় আল্লাহ তাআলা কমপক্ষে ইজ্জত সম্মানটা দান করে। তারপর ওদের আরও মনে করেন শিক্ষার এই যে হাফেজের পরে এই যে মৌলানা হওয়ার যে একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা করলে বিশাল খরচের ব্যাপার। এই কিতাবাদি বই পুস্তক এগুলো ব্যবস্থা করা অনেক খরচের ব্যাপার। তো এটাও আমার খেয়াল, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি এই অন্ধ ছাত্রদের জন্য মানে আলেম যত হইতে পারে, হাফেজ হওয়ার পরে যেন আলেম হইতে পারে, এই চেষ্টাটাও আমার ইচ্ছা। তা আল্লাহ তাআলা যদি কবুল করে, আপনারা দোয়া করবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।